আপনারা এইখানটা সার্কেল করে দাও, এইখানটা সার্কেল করে দাও, অটোর এপাশে আসতে দেবে না, অটো থেকে স্লোগান দেওয়া হচ্ছে। এই র্যালিতে একটা বড় সমস্যা হচ্ছে, অনেকেই রয়েছেন সামনে থেকে ক্যামেরা করছেন। আমরা যারা এখানে ইউটিউব করি, আমাদের র্যালি আমরা যদি আজকে সবাই বিক্রি হয়ে যায়নি। যারা মনে করেন যে সোশ্যাল মিডিয়ার লোকেরা শুধুমাত্র ইউটিউবে এসে কথা বলে, ইনস্টাগ্রামে কথা বলে টাকা কামিয়ে বেরিয়ে যায়, আসলে কিন্তু তা নয়। আমরা চাই এবং তাই জন্য মাত্র একদিনের মধ্যে আমরা এত বড় রাজপথ আটকে দিয়েছি, এরকম বড় আন্দোলনে আমরা নেমেছি। আমাদের ক্ষমতাকে কম ভাববেন না, কে শুনছেন, যারাই শুনছেন আমাদেরকে কম ভাববেন না। বারবারন্ত কমে যাবে, কারণ যুব সমাজ এগিয়ে আসছে এবং আমরা তার প্রতীক। আমরা এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমি অরিজিৎকে কিছু বলবো বলার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে যারা এখানে এসছেন, আমাদের সাথে থেকেছেন এবং একটু তোমরা সার্কেলটা মেনটেন করো প্লিজ। আমাদের সাথে থেকেছেন এবং আমাদের সাথে গলা মিলিয়েছেন। তবে গলা ভেঙে গেছে, কিন্তু আমার মতো সবার গলা ভেঙে গেছে, কিন্তু আমরা একটা গান একসাথে করতে পারি। যদি কেউ কথা না কয়, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। দেখুন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দেখুন, এই যে ডাকটা ছিল, এই ডাকটা আমাদের কারণ না কারণ এখানে সবার কৃতিত্ব, আমি নামগুলো আর বলছি না, কিন্তু প্রথম 2-4 জন 5 জন মিলে পোস্ট করেছিল। আমরা ভেবেছিলাম শয়ে মানুষ আসবে, আমরা ভাবতে পারিনি হাজারে হাজারে মানুষ এসছে। তাই এই সমাজের একজন মানুষ হিসাবে আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আর তার সাথে আমরা একটা কথাই বলতে চাই, আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমরা অনেক সময় দেখি যে দোষীরা সঠিক সময় শাস্তি পায় না, দোষীরা শাস্তি না পেয়ে অনেক সময় প্রমাণের অভাবে বেরিয়ে যায়। আমরা চাই এই ক্ষেত্র দিয়ে শুরু হোক, অন্তত এই ক্ষেত্রে নয়, এই ঘটনা দিয়ে শুরু হোক যেখানে দোষীরা দ্রুত এবং চরমতম শাস্তি পাবে। একজন নাগরিক হিসেবে এবং নাগরিক নামিয়ে আমরা এই দাবিটা তুলি যে আমি কুণালদাকে কিছু কথা বলে
দেড় ঘন্টা ধরে যে মিছিল করলাম, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ট্রাফিক এখনো পর্যন্ত দেড় ঘন্টা ধরে আটকে ছিল এবং যে ট্রাফিক এখনো পর্যন্ত আটকে রয়েছে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এই মিছিলের জন্য প্রায় দেড় ঘন্টা ধরে আটকে রয়েছেন, অ্যাটলিস্ট আজকের দিনে আপনার মেয়ে, আপনার মা, আপনার বউ, আপনার প্রত্যেকটি নারী যারা আপনার সঙ্গে জুড়ে রয়েছেন, তাদের জন্য আপনারা আটকে ছিলেন। আমরা পথে নেমেছি আমাদের রাজ্যের নারীদের সুরক্ষার জন্য। আজকে গত 14 তারিখ থেকে এখনো পর্যন্ত আমরা ইউটিউবের যুব সমাজ থেকে শুরু করে সমস্ত বয়সী এখানে রয়েছি। এখনো পর্যন্ত একটা ক্লু আমরা পাইনি যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে। ইউটিউবাররা কোনো খেলা খেলে না, ইউটিউবাররা আওয়াজ তুলতে পারে, ইউটিউবাররা সমাজের যে কোনো ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, ইউটিউবাররা পারে কলকাতার রাস্তা কাঁপিয়ে দিতে। ইউটিউবাররা জবাব চায়। ইউটিউবাররা এই মুহূর্তে খোলা জলে মাছ ধরতে আসেনি, ইউটিউবাররা কেউ রাজনীতি করতে আসেনি, ইউটিউবাররা আজকে কোনো ভোট চাইতে আসেনি, ইউটিউবাররা আজকে কোনো রাজ্যের শাসন অপশাসনের বিরুদ্ধে কথা বলতে আসেনি। ইউটিউবাররা শুধু এসছে জাস্টিসের জন্য। এই ঘটনায় যারাই যুক্ত থাকুক, এই ঘটনায় যে কোনো শক্তি যারা এই ঘটনাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, আমরা সকলে তার বিরুদ্ধে লড়াই করছি। আমি শুধু আপনাদের বলতে চাই, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আজকে যদি আমাদের এই র্যালি এখানে শেষ হয়ে বাড়িতে গিয়ে স্যাটিসফাই হয়ে বসে থাকি, তাহলে জানবেন সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটছে, প্রত্যেক মুহূর্তে সিবিআই যে রিপোর্ট আজকে করেছে, তারা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত করতে পারছেন না। আপনি মনে করতে পারেন এটা পলিটিক্যাল কমেন্ট। যদি কোনো ইস্যু কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, সেটা শাসক হোক, বিরোধী হোক, যারাই হোক, সেই আওয়াজ তোলা কি অন্যায়? সেই আওয়াজ তোলা কি অন্যায়? জাস্টিসের পক্ষে আমরা কথা বলবো কি বলবো না? আমাদের ভরসা রয়েছে দেশের সুপ্রিম কোর্টের উপর। সুপ্রিম কোর্ট যখন স্বতঃস্ফূর্ত ভাবে এই মামলা নিয়েছে, আগামী দিনে এই ইউটিউবার ইনফ্লুয়েন্সার্স কমিউনিটি যারা আমরা আজকে রাস্তায় নেমেছি, তাদের আমাদের একটাই বক্তব্য, গোটা শাসক বিরোধী সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা এই গোটা ঘটনার সঙ্গে আজকে পথে নেমেছেন, যারা এর বিরোধিতা করেছেন, তাদের বলতে চাই আমরা থেমে থাকবো না। প্রয়োজন পড়লে আবারও রাস্তায় নামবো, আমাদের কন্টেন্টের মধ্যে দিয়ে তার প্রতিবাদের ঝড় তুলবো। আমরা কেউ রাজনীতি চাই না। পশ্চিমবঙ্গে এই রাজনীতি হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের সব স্তরে রাজনীতি হয়ে গিয়েছে। আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলতে চাই, আমরা যুব সমাজ, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। আজকে আমরা যে বাংলা ইউটিউব কমিউনিটি ভিতরে ওয়েস্ট বেঙ্গলের, এখানে প্রচুর বড় বড় ইউটিউবার আছে, ফেসবুক ক্রিয়েটার আছে, ইনস্টাগ্রাম ক্রিয়েটার রয়েছে। তো সবাইকে আসার জন্য ধন্যবাদ। এবং আমি একটা কথা বলতে চাই, যে দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেল, আমরা ৭৮ বছর স্বাধীনতা দিবস পালন করেছি। সত্যি কি এই দেশে নারীরা স্বাধীন? সত্যি কি স্বাধীন মেয়েরা? আপনারা বলুন, আমার মায়েরা স্বাধীন? আগামী দিনে প্রজন্ম স্বাধীন? আর কতদিন একের পর এক মায়ের কোল খালি হবে? ওকে, আমরা পুলিশ প্রশাসনের সাথে একটু পাশে থাকতেই ছিল, আমরা এসেও গেছি। তাই আমরা মিছিলটা এখানেই শেষ করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই একবার মোবাইলের লাইটটা জ্বালাবেন। আর লাস্টে আপনাদের অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিও এসে গেছে, আপনারা আস্তে আস্তে ফিরে যান।